খুবই চমৎকার এবং সহজ পদ্ধতিতে আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রথমে এখানে 1 কেজি খাসির গোশত নিয়ে নিলাম, এইটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন এই খাসির গোশতকে আমি পরিমাণ মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে একটু কম সময়ও নিতে পারেন। কেন দিব? কেননা এতে ভিতরে লবণের পরিমাণটা ঢুকবে এবং গোশতটা অনেকটা সফট হবে। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, একসাথে সবগুলো বেরেস্তাই করে নিব। আমি পেঁয়াজ বেরেস্তা এবং সব কিছু জিনিস যদি একসাথে গুছিয়ে নিই রান্নাটা বেশি সময় লাগবে না। খাসির গোশত, পেঁয়াজ বেরেস্তা, আলু এবং আজকে রান্না করব আমি এসিআই পিওর ডাকাইয়া কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। এই মশলা প্যাকেটে সব কিছু উপকরণ মেশানো থাকে, যেই কারণে আমার অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করতে হবে না। ঠিক আছে, তো প্রথমে আমি এইখানে যে মশলা প্যাকেটটা কেটে নিলাম। এখানে মশলা প্যাকেটের সাথে আমার যে যে জিনিসগুলো লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি, তাতে করে আমার সব কিছু সাজানো গুছানো সুন্দর হয়ে যাবে। তো যেই পাত্রে রান্না করব প্রথমে আমি সেই পাত্রটা নিয়ে নিলাম এবং সেই পাত্রে আমি খাসির গোস্তটাকে সুন্দর করে আমি নিয়ে নিলাম। এখন আমি এইখানে দই ব্যবহার করব, আর আলটার একটা স্বপ্নতে কুকিং কার্ড আছে সেটা নিয়ে নিলাম। প্রথমে আমি দইটা সুন্দর করে দিয়ে দিব এবং দইটা দেওয়ার সাথে সাথে আমি যে বিরিয়ানির মশলাটা ব্যবহার করব সেই মশলাটা দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে টমেটো সস। আপনি চাইলে টমেটো সস দিতে পারেন, নাও দিতে পারেন, এটা এক্সট্রা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এবং হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব। যতটা সুন্দর করে মাখিয়ে নিব তাতে আমার জন্য খুব ভালোই হবে, কারণ মাখানো জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবং এটাকে আমি রেস্টে রেখে দেবো কমসে কম 1 ঘন্টা। আপনারা সময় কম থাকলে কম রাখতে পারবেন, কিন্তু 1 ঘন্টা রাখলেই ভালো। আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকেও দিয়ে দিলাম। আর এই পাশে আমি আলুতে পরিমাণ মতো কিছুটা জর্দা রং দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজবেন যেন এই আলুটা ঠিক মাঝামাঝি সিদ্ধ হয়, অর্থাৎ 50-50। 50 আপনি আগে সিদ্ধ করে ফেলবেন, 50টা আপনার কাছে যখন বসাবেন তখন হয়ে যাবে। এদিকে আমি কি করলাম, 1 কেজি চিনি গুঁড়া চাউল নিয়ে নিলাম। এখন আমি সেই 1 কেজি থেকে কিছুটা পরিমাণ চাল আমি কমিয়ে রেখেছি। আর এখানে আমি চিনি গুঁড়া চাউলটাকে সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই এটাকে হাফ সিদ্ধ করে নেবেন, কখনোই হাফ সিদ্ধর বেশি করবেন। আর এদিকে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, আলু বোখরা নিয়েছি এবং সাথে সাথে যে বাদগুলো সিদ্ধ করে নিয়েছি সব কিছুকে একসাথে নিয়ে নিলাম। এখন যে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম যে গোস্তগুলো সেগুলোকে বের করে তার মধ্যে আমি আগে মশলা দিয়ে দিলাম এবং আলুগুলোকে সুন্দর করে উপরে ছিটিয়ে দিলাম। আপনি কিছুটা আলু উপরে রাখবেন, কিছুটা ভিতরে দিবেন, সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে নেবেন। এখন যে আলু বোখরা আছে সেই আলু বোখরাগুলো আমি দিয়ে দিলাম। আপনি চাইলেও দিতে পারেন। এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, আপনি আপনার ঝাল বুঝে দিবেন। তার সাথে বাদাম কুচিগুলো এবং কিছু আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, আপনি চাইলে আর একটু কম বেশি করে দিতে পারবেন। তারপরে এখানে আমি সুন্দর করে সব কিছু নিয়ে এখন যেই হাফ সিদ্ধ করে রাখা ভাতগুলো সেই ভাতগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন আমি সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, একদম গুছিয়ে সব কিছু দেওয়ার পর এখানে আমি দুধ এবং লিকুইড দুধ নিতে পারেন অথবা প্যাকেট দুধ, হাতে কিছুটা ঘি একসাথে মিক্স করে দিয়ে দিবেন। তারপরে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে ছিটিয়ে দিবেন এবং এটাকে দমে রেখে রান্না করবেন। এই দেখুন আমার রান্নাটা প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আর অবশ্যই তার থেকে বেশি বা কম সময় লাগতে পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বিরিয়ানিটি কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।